আমরা প্রার্থীদের গণসংযোগের খবর জানাবো আমাদের সহকর্মীদের মাধ্যমে। অপেক্ষা করছেন সহকর্মীরা। শুরুতে যাব মুন্সিগঞ্জে, আরাফাত রায়হান সাকিব আছেন সেখানে। আমাদেরকে একটু জানাবেন সাকিব, প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন? তারা আসলে ভোটারদেরকে কাছে টানতে কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন? বৃষ্টি, দেখুন আসলে প্রার্থীদের গণমুখী প্রচারণায় কিন্তু মুখরিত মুন্সিগঞ্জের 3টি আসনই, এবং যে প্রতিটি আসনের যে প্রার্থীরা রয়েছে তারা কিন্তু সকাল থেকে আসলে গণমানুষের দ্বারে দ্বারে যাচ্ছে, ভোট প্রত্যাশা করছে। এবং এই মুহূর্তে আমরা রয়েছি মুন্সিগঞ্জ 3 আসনে, এবং 3 আসনের বিএনপি মনোনীত যিনি প্রার্থী রয়েছেন কামরুজ্জামান রতন, তিনি কিন্তু এই মুহূর্তে আসলে প্রচারণা চালাচ্ছেন। এবং আমরা ভট্টাচার্যের বাগ এলাকায় এখানে রয়েছে, এবং তার যে নেতাকর্মীদের প্রচারণায় কিন্তু আমরা মুখর অবস্থান দেখছি, এবং সেই প্রচারণায় কিন্তু আমরা রয়েছে। আমরা একটু কামরুজ্জামান রতনের সাথে কথা বলবো। সার্বিক পরিস্থিতি বিপুল ভোটে জয়লাভ করবো। এটা সদর থানার পঞ্চশরের আমাদের দেওয়ানবাজার এরিয়াতে আমরা গণসংযোগ করছি। আপনি দেখতে পাচ্ছেন এখানে স্বতঃস্ফূর্ত মানুষের ধানের শীষের প্রতীকের জন্য যে আবেগ, এবং বেগম খালেদা জিয়া তারেক রহমান জিয়াউর রহমানের আদর্শের মধ্যে দিয়ে এই মুন্সিগঞ্জ জেলাটা আমাদের বড় হয়েছে। সুতরাং আমরা মনে করি ধানের শীষের যে আমরা প্রাণের উচ্ছ্বাস দেখে মানুষের ভিতরে যে সারাটা দেখছি, আমরা ইনশাল্লাহ জয়ের আশাটা আমরা অবশ্যই করতেই পারি। কথা বলছিলেন মুন্সিগঞ্জ 3 আসনের যিনি বিএনপি মনোনীত প্রার্থী, তিনি ছাড়াও কিন্তু এই আসনে অন্যান্য প্রার্থীরা রয়েছেন, তারা কিন্তু সকাল সকালে যাচ্ছেন মানুষ এবং উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন, এবং মুখরিত উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন যিনি সেখানকার প্রার্থী, সেটি দেখছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ সাকিব। আমরা নাটোরে যাই, সহকর্মী নাজমুল হাসান অপেক্ষা করছে। নাজমুল, আপনার এলাকায় প্রচারণা কার্যক্রম সম্পর্কে একটু জানাবেন। আসলে কতখানি জমজমাট প্রচারণা, ভোটাররা কি বলছেন তাও জানতে চাই। বৃষ্টি, আসলে সকাল থেকেই কিন্তু জমজমাট প্রচারণায় এই প্রচারণা জমে উঠেছে। আমরা এখন রয়েছি নাটোর 2 আসনের জামায়াতের প্রার্থী ইউনুস আলীর গণসংযোগে। তিনি সকাল থেকেই হয়বতপুর এলাকায়, সদর আসনের হয়বতপুর এলাকায় গণসংযোগ করছেন। নেতাকর্মীদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং নানা ধরনের প্রতিশ্রুতির কথা তুলে ধরছেন। তিনি বলছেন যে তিনি যদি জয়ী হন, এই আসনে বিজয়ী হন, তাহলে মানুষের পক্ষে কাজ করবেন, ন্যায় ও ইনসাফের পক্ষে সমাজ গঠন করা সহ নারীদের অধিকার আদায়ে কাজ করবেন। পাশাপাশি এখানে যেন একটা অর্থনৈতিক জোন গড়ে ওঠে। সব প্রার্থীরাই যে প্রতিশ্রুতি দিচ্ছেন যে নাটোরে যে গ্যাস সংযোগের প্রত্যাশা দীর্ঘদিনের, এই গ্যাস সংযোগ আনার জন্য যে সংসদে কথা বলা দরকার, যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার, সে অনুযায়ী তিনি কাজ করবেন। এছাড়াও যে নাটোর যেহেতু ইতিহাস সমৃদ্ধ একটি জেলা, নাটোরের উত্তরা গণভবন, নাটোর রাজবাড়ি সহ বনলতা সেনের নাটোর, কাঁচাগোল্লার নাটোর, সেই ঐতিহ্যবাহী নাটোরকে একেবারে আধুনিক নাটোর হিসাবে গড়ে তোলার জন্য রাস্তাঘাট সহ যত অবকাঠামো উন্নয়ন রয়েছে, সেই অবকাঠামো উন্নয়নে তিনি কাজ করবেন। এছাড়া তিনি বলছেন যে তিনি যদি জয়ী হন, তাহলে যে উন্নয়নের ফুলঝুরি, সেই ফুলঝুরির মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। তিনি আসলে যে প্রতিশ্রুতিগুলো, সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কাজ করেন। ভোটাররা বলছেন যে বিগত সময়ে বিভিন্ন প্রার্থীরা যে প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রতিশ্রুতিগুলো যেন বাস্তবায়ন হয়, সেই প্রত্যাশাই করছেন নাটোর 2 আসনের ভোটাররা। বৃষ্টি, দেখছিলাম, আমরা শুনছিলাম আপনার কথা। ধন্যবাদ নাজমুল। সবশেষে রাজশাহীতে যাই, দেখতে পাচ্ছি সহকর্মী তারেক মাহমুদ অপেক্ষা করছেন অনেকক্ষণ যাবত আমাদের জন্য। তারেক, শুনতে পেয়ে থাকলে জানাবেন। আমরা মুন্সিগঞ্জে ছিলাম কিছুক্ষণ আগে এবং নাটোরেও ছিলাম। আমরা যেমনটি দেখছিলাম জামায়াতের প্রার্থীর যেই প্রচারণা, সেটির খবর জানাচ্ছিল সহকর্মী নাজমুল। জমজমাট বোঝাই গেছে। মুন্সিগঞ্জে দেখছিলাম ধানের শীষের যিনি প্রার্থী, তিনিও প্রচারণা চালাচ্ছেন। বেশ কিছু প্রতিশ্রুতি দিচ্ছে আসলে সকল প্রার্থীরাই। আপনি যেখানে আছেন সেখানে কোনো প্রার্থীর সাথে কথা হয়েছে কিনা, এবং সকাল থেকে গণসংযোগ আপনার চোখে কেমন পড়লো
শুনতে পেয়ে থাকলে জানাবেন তারেক। সকাল থেকে আসলে প্রার্থীদের যে গণসংযোগ সেটি জমে উঠেছে এবং রাজশাহীর 6টি আসনের মোট 32 জন প্রার্থী সকাল থেকে তারা প্রচারণা করছেন। আমি রয়েছি রাজশাহীর 3 আসনে পবা মোহনপুর এলাকায়। এখানে একটি আম বাগানে কিন্তু নারীদের উঠান বৈঠক চলছে এবং প্রার্থী যিনি বিএনপির ধানের শীষে মনোনীত প্রার্থী শফিকুল হক মিলন, তিনি এইমাত্র উপস্থিত হয়েছেন। তিনি এখন যারা ভোটার রয়েছেন, নারী ভোটার, তাদের সাথে কথা বলছেন এবং তাদের সাথে কথা বলছেন। এবং এই এলাকায় আমি আসতে গিয়ে দেখেছি যে এখানকার রাস্তাঘাটের অবস্থা কিন্তু খুবই খারাপ। সেই বিষয়টি তিনি বলছেন যে এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে নারীরা কিছু দাবি দেওয়া কিন্তু তাদের কাছে, যে প্রার্থীর কাছে কিন্তু বলেছেন, অভিযোগ জানিয়েছেন এলাকার যে উন্নয়নের যে বিষয়গুলো সেগুলো অতীতে করা হয়নি। এবং প্রার্থী যিনি রয়েছেন তিনি প্রতিশ্রুতি জানিয়েছেন যে এই উন্নয়নগুলো কিন্তু করা হবে। বলা যায় যে এই রাজশাহীর যে 6টি আসন, এই 6টি আসনের মধ্যে 32 জন প্রার্থী, তা আমি বিভিন্ন জায়গাতে খোঁজ নিয়েছি। রাজশাহীর 1, 2, 3, 4, 5 এই আসন, সবগুলো আসনে আসলে প্রার্থীরা সকাল থেকে নেমে পড়েছেন এবং এখন থেকে তাদের যে প্রচারণা সেটি বলা যায় খুব দ্রুতই কিন্তু চলছে। এবং প্রার্থীরাও চেষ্টা করছেন এক এলাকা থেকে আরেক এলাকাতে যত দ্রুত যাওয়া সম্ভব, গিয়ে আসলে যে প্রচারণা করা সম্ভব সেক্ষেত্রে করা, কারণ সময় অল্প, কিন্তু প্রচারণার যে প্রসার সেটি কিন্তু এখনো অনেক এলাকা তারা শেষ করতে পারেননি, প্রার্থীরা তেমনটি বলছেন। ভোটাররা যেমন প্রত্যাশা করছেন যে এই বিশেষ করে আমি রয়েছি রাজশাহী 3 আসন, এই 3 আসনে বিশেষ করে একটি কৃষি সমৃদ্ধ এলাকা, এখানকার কৃষির মান উন্নয়ন, কৃষকদের সার বীজ থেকে শুরু করে নারীদের কুটির শিল্প এবং নারীদের যে তাদের উন্নয়নের জন্য বিভিন্ন দাবি দেওয়া কিন্তু নারীরা তুলেছেন। এবং প্রার্থীও কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন যে তিনি যদি নির্বাচিত হন তিনি এই নারীদের যে প্রত্যাশা সেটি পূরণ করবেন। এবং প্রার্থীও কিন্তু অনেক প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং শফিকুল হক মিলন তিনিও জানিয়েছেন যে তারেক রহমান গত কয়েকদিন আগে কিন্তু রাজশাহীতে এসে তিনি রাজশাহীর মানুষদের নিয়ে রাজশাহীকে কলকারখানা, শিল্পনগরী এবং এখানকার শিক্ষার মান উন্নয়ন থেকে শুরু করে যে এলাকার যে উন্নয়ন সেটি করার বিষয়ে যে প্রতিশ্রুতি কিন্তু জানিয়েছেন। প্রার্থীও কিন্তু যেমনটি বলেছেন যে যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে তারা এই এলাকাগুলোকে, বিশেষ করে রাজশাহী 3 অঞ্চল, এটি রাজশাহী মহানগরীর একদম পার্শ্ববর্তী এলাকা, এই পার্শ্ববর্তী এলাকাতে কিন্তু তিনি উন্নত করে তুলবেন এবং এখানকার যে সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে রাস্তাঘাট এবং এখানকার সার্বিক যে উন্নয়ন প্রার্থী করবেন, নারীদের সেই প্রতিশ্রুতি দিচ্ছেন এই উঠান বৈঠক থেকে। দৃষ্টি। ধন্যবাদ, আমরা দেখছিলাম সেটি তারেক।